আজকের এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশনস নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের ফাংশনস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের ম্যাক্সিমাম টাইমেই যে কোনো কাজ আমরা করি না কেন আমাদের ফাংশনস দিয়েই করতে হবে আসলে অ্যাকচুয়ালি। তো এখন জাভাস্ক্রিপ্টের ফাংশনটা আসলে কি? ফাংশন মানে বেসিক্যালি যে কোনো একটা কাজ করা। আপনি কোনো একটা জায়গায় ক্লিক করলে কিছু একটা ঘটবে। সাপোজ ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন সময় দেখি যে স্ক্রোল টপ বাটন থাকে। যদি আমরা কিছু রিয়েল এক্সাম্পল দেখাই, ওকে, এই ওয়েবসাইটে দেখেন নিচের দিকে আসলে একটা বাটন পাওয়া যাবে স্ক্রোল টপ। এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা মোটামুটি স্মুথলি উপরে উঠে যাচ্ছে। এটা কিন্তু একটা অ্যাকশন, অর্থাৎ এখানে ক্লিক করা হলে একটা কাজ ঘটতেছে। সে কাজটা কি, মানে অ্যাকশনটা কি, সেটা হচ্ছে পেজটাকে উপরে নিয়ে চলে যাওয়া। এখানে ক্লিক করলে একটা অফ ক্যানভাস বেরোচ্ছে, এটাও একটা অ্যাকশন। অর্থাৎ ক্লিক করা হলে বা হোভার করা হলে, এই যে এখানে ক্লিক করা হলে একটা ফাংশন ঘটতেছে, মানে একটা অ্যাকশন হচ্ছে। তো অ্যাকশনটা কি আসলে? অ্যাকশনটা হচ্ছে এখান থেকে একটা প্যালেট বের হচ্ছে, যেটাতে আবার ক্লিক করলে বিভিন্ন ধরনের কালারগুলো চেঞ্জ হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে মানে এই জিনিসটা ঘটলো, এটা তো একটা কাজ বা এটা একটা অ্যাকশন। তো এই প্রত্যেকটা অ্যাকশনে আসলে জাভাস্ক্রিপ্টের ভাষায় ফাংশন বলা হচ্ছে। তো আমরা এই যে বাটনে ক্লিক করি বা যেখানে ক্লিক করি অথবা হোভার করি, যে যাই করি না কেন, সবগুলোই আসলে কি এক একটা অ্যাকশন। তো প্রত্যেকটা অ্যাকশনে আসলে এক একটা ফাংশন। তো এখন দেখেন, তো এই ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে, আমরা ফাংশন কিভাবে তৈরি করতে পারি। সাপোজ ধরেন আমরা যদি ধরেন অ্যালার্ট লিখি আমাদের ওয়েবসাইটে, তাহলে কি হবে? পেজ লোড হওয়ার সাথে সাথে আমাদের দেখেন একটা অ্যালার্ট চলে আসছে। এটা কিন্তু অটোমেটিক, আমরা কোনো জায়গায় ক্লিক করতেছি না, জাস্ট আমাদের রিলোড দিলেই দেখতে পাবেন এখানে একটা অ্যালার্ট চলে আসছে। এখন আমরা যদি এটাকে একটা ফাংশন তৈরি করে সেটার মাধ্যমে অ্যাকশন করাইতে চাই, সাপোজ আমাদের এইখানে ধরেন একটা বাটন আমরা দিব, যেখানে ক্লিক করা হলে আমাদের অ্যালার্টটা চলে আসবে, তাহলে কিন্তু এটা একটা অ্যাকশন হয়ে গেল এবং একটা ফাংশন আমরা বানায় ফেলতে পারবো। তো ফাংশনের কাজটা কি হবে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা বলে দিব এই বাটনে ক্লিক করলেই একটা অ্যাকশন মানে হয়ে যাবে, একটা ফাংশন হবে, যে ফাংশনটা কী করবে, একটা অ্যালার্ট দিয়ে দিবে। তো এখন আমরা আসলে ফাংশন কিভাবে তৈরি করি দেখেন। ফাংশন লেখার সময় সিস্টেমটা হলো, প্রথমে আপনাকে ফাংশন এইটা ডিক্লেয়ার করতে হবে যে এটা ফাংশন, এবং ফাংশনের একটা নাম দিতে হবে আপনার। আসলে আপনি কি অ্যাকশন করাইতে চাচ্ছেন, আপনার ফাংশনের নামটা কি হবে, সেটা আসলে এখানে ডিক্লেয়ার করতে হবে। তো ফাংশনে আমরা নাম যে কোনো কিছু দিতে পারি, কাজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমরা ধরেন আমরা কি করব, আসলে ক্লিক করলে একটা অ্যালার্ট আসবে, তো আমরা এখানে নাম দিতে পারি শো অ্যালার্ট। ওকে, শো অ্যালার্ট, এটা জাস্ট আমরা একটা ফাংশন দিতে পারি। এখন ফাংশন লেখার সিস্টেমটা হচ্ছে, শো অ্যালার্ট যখন দিবেন তখন আপনাকে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং এবং স্টার্টিং দুটাই করতে হবে। এইখানে আমাদের অনেক কিছু দেওয়া যায় এর ভিতরে, কিন্তু এগুলো অনেক অ্যাডভান্স টপিক, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। তো ফার্স্ট অফ অল আগে আমরা জাস্ট কি করব, একটা ফাংশন রান করার জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার পরে আসলে কি ধরনের কাজ আমরা করতে যাচ্ছি সেটার উপরে বেস করে একটা নাম দেব, যে কোনো নাম হইতে পারে, এটা আপনি নিজের নামেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে ফার্স্ট ব্র্যাকেট যখন শেষ হয়ে যাবে তখন আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দিয়ে দিলে এটার মাঝখানে আমরা যা লিখব সেটাই আসলে অ্যাকচুয়ালি অ্যাকশন। এই অ্যাকশনটা নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে এই ফাংশনটা, এই শো অ্যালার্ট, এই ফাংশনটা। এখন বেসিক্যালি দেখেন এখানে যদি আমরা অ্যালার্ট দেই, অ্যালার্ট হাই, অ্যাকশন হ্যাজ বিন ট্রিগার্ড। ওকে, আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিলাম যেটা হচ্ছে অ্যালার্টের মধ্যে কি শো করবে, যে অ্যাকশন হ্যাজ বিন ট্রিগার্ড, মানে অ্যাকশনটা আসলে কাজ করতেছে, এরকম আর কি ব্যাপারটা। এখন যদি আমরা একটা রিলোড দিই তাহলে দেখতে পাবো কি, আমাদের কোনো কিন্তু অ্যালার্ট কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন কোনো অ্যালার্ট কাজ করতেছে না। একটু আগেও কাজ করলো, এখন কাজ করতেছে না। এর কারণটা কি? কারণটা আমরা এই অ্যাকশনটাকে সেপারেট করে ফেলছি, যে এই অ্যালার্টটাকে সেপারেট করে ফেলছি, যে এই অ্যালার্টটা কখন কাজ করবে, যখন এই শো অ্যালার্ট ফাংশনটা রান করবে। এখন কথা হলো যে শো অ্যালার্ট ফাংশনটা রান করবে কখন? আমরা এইটাকে রান করতে পারি বিভিন্ন সময় আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন ধরেন এইখানে আমরা যেটা কাজ করতে পারি সেটা তো দেখেন, এখানে ক্লিক করা হলে একটা অ্যাকশন ঘটবে, সেই অ্যাকশনটা কী করতেছে, উপরের দিকে নিয়ে যাচ্ছে পেজটাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কখন ঘটবে, মানে উপরের দিকে যায়, পেজ যেন উপরের দিকে চলে যায়, এটার জন্য আমরা একটা জাভাস্ক্রিপ্ট লিখে ফেলছি। তো তাহলে এই পেজ যেন উপরের দিকে চলে যায়, এই জাভাস্ক্রিপ্টটা কখন কাজ করবে আমরা সেটা ডিক্লেয়ার করছি এইখানে।
এই বাটনটাকে ধরে, অর্থাৎ এই বাটনটাকে ক্লিক করলে পেজ উপরে চলে যাওয়ার জন্য যে ফাংশনটা আমরা লিখছি সেটা কাজ করবে। তাহলে কী হবে, এখানে ক্লিক করলে ওই ফাংশনটা রান হয়ে যাবে। এখন বেসিক্যালি দেখেন আমরা সেম কাজটা করতে পারি, এখানে আমরা একটা বাটন নিতে পারি। ওকে, আমরা এখানে একটা বাটন নিতে পারি, বাটন একটা আইডি দিলাম আমরা, সাপোজ আইডি হচ্ছে আমাদের সাপোজ অ্যালার্ট শো, যে কোনো কিছু দিতে পারি। হ্যাঁ, সাপোজ শো দ্য অ্যালার্ট মেসেজ। এইখানে আমরা বাটনের টেক্সটটা দিয়ে দিলাম শো দ্য অ্যালার্ট মেসেজ। এখন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করা হলে আমাদের ওই ফাংশনটা রান হবে। এটা আমরা আসলে কীভাবে করব দেখেন। তো এখন আমরা তো এই ফাংশন অলরেডি বানায় রাখছি। আমরা যদি ধরেন এই যে ফাংশনের নামটা শো অ্যালার্ট, এটা কি করি, আমরা এই যে বাটনটা এখানে ক্লিক করলাম, এখানে একটা অ্যাট্রিবিউটসের মাধ্যমে অ্যাড করে দিতে পারি। সেটা কীরকম, এখানে হচ্ছে অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউটস আমরা অ্যাড করতে পারি। তো অন ক্লিক একটা অ্যাট্রিবিউটস, এটা জাভাস্ক্রিপ্টের একটা অ্যাট্রিবিউটস। এটার মানে হলো ক্লিক করা হলে কি ঘটবে, আসলে ক্লিক করা হলে কি হবে। ক্লিক করা হলে আমাদের এই যে শো অ্যালার্ট, অবশ্যই ফাংশনের দুইটা ব্র্যাকেট আছে, এটা আমাদের মেনটেন করতে হবে। তো এখন দেখেন অন ক্লিক করা হলে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শো অ্যালার্ট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে। এখন এখানে বাটনে যদি আমরা অন ক্লিক করি তাহলে শো অ্যালার্ট ফাংশনটা রান হবে, ক্লিক করলে রান হবে, আদারওয়াইজ এটা রান হবে না। এখন এই শো অ্যালার্ট ফাংশনের মধ্যে কি আছে, শো অ্যালার্ট ফাংশনের মধ্যে আছে হচ্ছে একটা অ্যালার্ট, সেই অ্যালার্টে লেখা আছে হচ্ছে অ্যাকশন হ্যাজ বিন ট্রিগার্ড। এখন দেখেন আমরা যদি একটা রিলোড দেই এবং এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে হাই অ্যাকশন হ্যাজ বিন ট্রিগার্ড। তার মানে যখনই আমরা বাটনটাতে ক্লিক করব তখনই ওই স্পেসিফিক ফাংশনটা রান করবে, আদারওয়াইজ ওটা কিন্তু রান করতেছে না। এখানে দেখেন ক্লিক করলে অ্যাকশন হ্যাজ বিন ট্রিগার্ড। তো এটা হচ্ছে বেসিক একটা ফাংশন। তো এই ফাংশনটার কনসেপ্টটা সেম, এইরকম ফাংশন আমরা আসলে আমাদের হিউজ পরিমাণ করা লাগবে। যেরকম ধরেন প্রত্যেকটা জায়গায় আপনার এরকম ফাংশন আছে। সাপোজ এই যে এখানে ক্লিক করা হলে একটা অ্যাকশন ঘটতেছে, এখানে ক্লিক করা হলে আর একটা অ্যাকশন ঘটতেছে, এরকম আর কি। এরকম অনেক ফাংশন আপনারা আমাদের করা লাগবে। যেরকম আমরা আর একটা ফাংশন যদি আমরা করি, সেরকম কীরকম দেখেন, এখানে যেরকম ক্লিক করা হলে এই যে কালারগুলো চেঞ্জ হয়, এটা আসলে কিভাবে হয় দেখেন। আমরা একটা বেসিক এরকম একটা ফাংশন যদি আমরা করতে চাই তাহলে আসলে মানে বেসিক কনসেপ্টটা কি দেখেন। আমরা যদি এটা একটু করার চেষ্টা করি তাহলে বেসিক কনসেপ্টটা হলো যে কিছু সিএসএস চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু সিএসএস চেঞ্জ হয়ে যায়। এখন ব্যাপারটা হলো যে আমরা আমাদের এই যে এখানে মোবাইল মেনু র্যাপার, এই জিনিসগুলো আমরা উঠায় দিই, এগুলো আমাদের আপাতত লাগবে না। আমরা এখানে একটা হেডিং দিলাম, মনে করেন H2 হ্যালো দিস ইজ হেডিং। ওকে, এইখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হেডিংয়ের নিচে আর একটা বাটন দিই। হ্যাঁ, সাপোজ ওকে বাটন, এরপরে এটার আইডি দিলাম হচ্ছে ওকে হেডিং টার্গেট। ওকে, যে কোনো কিছু দিতে পারি আমরা এখানে হেডিং টার্গেট। ওকে, চেঞ্জ দ্য হেডিং কালার। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো দেখেন আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে নিচের যেগুলো আছে সেগুলো আমরা উঠায় দিই। ওকে, হেডার অফ ক্যানভাস। ওকে, আমাদের এখন মোটামুটি ক্লিন করে ফেললাম। তো শো অ্যালার্ট বাটনে ক্লিক করলে অ্যালার্ট ট্রিগার হচ্ছে এবং আমরা চাচ্ছি দেখেন এখানে ক্লিক করা হলে এই হেডিংয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে ধরেন আরও যেটা করতে পারি সেটা হচ্ছে বডির কালার চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে করব দেখেন। তো ফার্স্ট অফ অল আমরা হেডিংয়ের যে ব্যাপারটা সেটা আমরা মেনটেন করি। দেখেন এখানে একটা ফাংশন আমরা কল করি, আগে ফাংশনটা বানাই নিই আমরা। আসলে ফাংশনটা কি বানাবো, সাপোজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে চেঞ্জ হেডিং কালার। ওকে, এটা একটা ফাংশন, মনে করেন এটা একটা ফাংশন। তো ফাংশনের নাম দিলাম চেঞ্জ হেডিং কালার এবং একটা ব্র্যাকেট দিলাম। এই ব্র্যাকেটের মধ্যে কাজ আছে, অনেক কিছু দেওয়া যায়, যার কারণে ফার্স্ট ব্র্যাকেট এইভাবে দেওয়া হয়। তো ওটা আমরা পরবর্তীতে শিখবো। এখন আসলে বেসিক পর্যায়ে যদি ওগুলো নিয়ে আমরা আলোচনা করি তাহলে অনেক কিছু কঠিন মনে হয়ে যাবে আপনাদের কাছে। তো যাই হোক, তো চেঞ্জ হেডিং কালার নামে একটা ফাংশন আমরা তৈরি করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মোটামুটিভাবে রেন্ডার করে দিলাম। ওকে, আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বাটনে এখানে ক্লিক করা হলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সিএসএস রিলেটেড ব্যাপার। তাহলে আমরা এখানে এটা দুইভাবে করতে পারি। কিভাবে দেখেন, চেঞ্জ হেডিং কালারে ক্লিক করা হলে আমরা কি করতে পারি, আমরা এইটাকে ধরতে পারি। হ্যাঁ, এই যে হেডিং টার্গেট, এটা তো বাটন, তাহলে H2 কে আমরা ধরতে পারি। হ্যাঁ,
তাহলে আমরা এখানে ধরেন একটা আইডি দিলাম, সাপোজ ক্লাস যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে নতুন করে কি দিতে হয়, ইন্ডেক্স নাম্বার দিতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ওইটাও পরবর্তীতে আমরা ওইটা আরও ইজিলি কীভাবে করা লাগে সেটাও আমরা শিখব। তো আপাতত আমরা আইডি দিয়ে দিয়ে শিখি এবং পরবর্তীতে আমরা ওইটাও শিখবো কীভাবে আমরা ক্লাস ধরে স্পেসিফিক অ্যাকচুয়ালি ওই এলিমেন্টটাকে ধরে কাজ করব। তো ফার্স্ট অফ অল আইডিটা একটু ইজি স্টেপ। তো আমরা আইডি দিয়ে আপাতত জাভাস্ক্রিপ্টের মধ্যে ঢুকে পড়তেছি। এরপরে যখন আমরা মোটামুটি জাভাস্ক্রিপ্টের নলেজ চলে আসবে তখন আমরা ধীরে ধীরে কিছু কিছু অ্যাডভান্স এবং টেকনিক্যাল যে টপিকসগুলো আছে বা একটু কমপ্লেক্স যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আমরা শেখা শুরু করব। তো দেখেন H2 এখানে আমরা আইডি দিলাম, সেটা হচ্ছে যে টার্গেটেড হেডিং, সাপোজ এটা একটা আইডি মনে করেন। তো এইটা আমরা কি করব, এখন এটাকে ধরবো। কিভাবে ধরবো আমরা অলরেডি জানি কিভাবে ধরতে হয়। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কি করতে পারি, আইডির নামটা দিতে পারি। এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর আগে কি করছিলাম, ইনার HTML নামে একটা মেথড ইউজ করছিলাম, ইনার HTML। এটা দিয়ে আমরা যদি কিছু একটা করি তাহলে এখানে HTMLটা বসে যায়, তাই তো। এখন তো আমাদের মেনশন মানে টার্গেটেড অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট এটা না, আমাদের ইনার HTML এ কোনো কাজ নেই। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কি করব, স্টাইল নামে একটা প্রপার্টি আছে। তাহলে কি হবে, টার্গেটেড হেডিং এইটার ভিতরে আমরা কি করব, স্টাইল দিব। তো এই স্টাইলটা আমরা আসলে কি দিব, সাপোজ স্টাইল দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে আসলে, রেড দিতে পারি আমরা, গ্রিন দিতে পারি, ব্লু দিতে পারি, যে কোনো কিছু আমরা চাইলে দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, চেঞ্জ দ্য হেডিং কালার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আসলে অ্যাকচুয়ালি কিছু ঘটতেছে না। এর কারণটা কি, কারণটা হচ্ছে মানে ঘটবে না, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু মেনশন করি নাই যে এখানে ক্লিক করা হলে কিছু একটা ঘটবে, আমরা কি তাই বলছি, এখানে বলি না, আমরা জাস্ট ফাংশনটা তৈরি করে রাখছি। এখন এই ফাংশনটা আমরা রান করি নাই। তো এই ফাংশনটা যদি আমরা রান করতে চাই সেক্ষেত্রে দুইভাবে করা যেতে পারে। এক, ফাংশনটা সরাসরি যদি আপনি রান করতে চান আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে এটা লিখে দিতে পারেন। এটা যদি করেন আপনি জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি এভাবে দিতে চান তাহলে আর ক্লিকের কোনো ব্যাপার স্যাপার না, ওই ফাংশন সরাসরি রান হয়ে যাবে, ঠিক আছে, একদম অ্যালার্টের মতো। দেখেন এটা রান হয়ে গেছে। তো এখন আমরা তো এটা চাচ্ছি না যে সবসময় এটা রান হবে, তা হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কখন চাচ্ছি, যখন এটাকে ক্লিক করা হবে চেঞ্জ দ্য হেডিং কালারে। তাহলে আমরা কি করব, এখানে অন ক্লিক নামে একটা ফাংশন অ্যাড করে দেবো। ওকে, অন ক্লিক নামে একটা মেথড, আর কি মেথড তো না আসলে এটা অ্যাট্রিবিউটস, ঠিক আছে। অন ক্লিক একটা অ্যাট্রিবিউটসের মধ্যে আমরা ফাংশনটা দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, যে চেঞ্জ হেডিং কালার। এই ফাংশনটা আমরা এই জায়গায় ডিক্লেয়ার করে দিলাম, সাপোজ এইভাবে, হ্যাঁ। তাহলে আমাদের কি হবে, এখানে ক্লিক করা হলে এই ফাংশনটা রান হবে। তো এই ফাংশনটার মধ্যে কি আছে, হেডিংটা ব্যাকগ্রাউন্ড কালারটা লাল হয়ে যাবে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেল। তো এরকম আর কি সিম্পল একটা বিষয় যে ফাংশনের মধ্যে যে কোনো কিছু যে কোনো জায়গায় ক্লিক করলে কিছু একটা ঘটবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা জাস্ট দুইটা জিনিস দেখলাম, একটা অ্যালার্ট ঘটাইলাম এবং আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমরা টগল কিভাবে করতে পারি। সাপোজ ক্লিক করলে একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে, একবার মনে করেন অ্যাড হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার আর একবার হলো রিমুভ হইতেছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই জিনিসগুলা, এবং ধরেন আমরা এখানে তো জাস্ট আমরা একটা প্রপার্টি অ্যাড করছি, তাই না, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কিন্তু মাল্টিপল প্রপার্টি এখানে অ্যাড করি নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরেন আমরা স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব, আবার কালারটা দিব সাদা, মনে করেন একদম আরেকটু ডিজাইন করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি এইগুলা। এবং মনে করেন যে টগলের যে ফাংশনালিটি, মানে একবার ক্লিক করলে একটা কাজ ঘটতেছে, আবার ক্লিক করলে সেটা আবার রিভার্ট হয়ে যাচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো আমরা নেক্সট এপিসোডে শিখব।